রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেগুলো ঘর বানানো হতো আর উপরে মাটি দিয়ে এইভাবে লেপে দিত যেন আকৃতিটা সুন্দর হয়। এগুলো খেজুর গাছের পাতা থাকতো, এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছের পাতা, এগুলো দিয়ে সুন্দর করে বাউন্ডারি দেওয়া হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবসময় সবার সুস্থতা কামনা করি, সবাই সবসময় ভালো থাকেন। আজকে আমি এমন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেই টপিকগুলা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা প্রতিদিন তো অনেক ভ্লগই দেখেন, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ব্লগ এবং ট্রাভেল। এগুলা ভ্লগ থেকে একদম আলাদা একটি ভ্লগ করতে চাচ্ছি আজকে আমি, যেই ভ্লগটি মুসলিম উম্মাহদের জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট। আপনারা এই ভ্লগ দেখে অনেক কিছু জানতে পারবেন। এই ভ্লগের মধ্যে আমি এমন একটি জায়গার সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব, যেই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। তো কি এমন জায়গা এটা? সো গাইজ, এই জায়গাটা হলো 1400 বছর আগের আমাদের রাসূলগণ, আমাদের সাহাবীগণ যেই ঘরগুলোতে বসবাস করতেন, এই ঘরগুলার যে একটি ডিজাইন ছিল, ওই ডিজাইন অনুযায়ী এই মদিনা শহরে এরকমই একটি বাসস্থান স্থাপনা করা হয়েছে। এই স্থাপনাগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও যদি আপনারা মিস করেন তাহলে আপনি জানতেই পারবেন না যে পৃথিবীর কোন জায়গায় কোন জিনিসগুলো হচ্ছে, নতুন জিনিসগুলো। আপনারা কখনো যদি মদিনা শরীফে আসেন তখন আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন এবং সেই 1400 বছর আগের যে নির্মাণ করা ঘর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা ওনার সাহাবীগণেরা ওরা বসবাস করতেন, যে জিনিসপত্র দিয়ে সেই ঘরগুলো বানানো হয়েছিল, হুবহু এইরকম কপি করে এখানে মদিনা শহরে ঘর বানানো হয়েছে। এই ছোট্ট ব্লগে আমি আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। অবশ্যই ব্লগটি আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করতে মিস করবেন না কিন্তু। আর লাস্টে আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। চলুন ব্লগটি শুরু করা যাক। আমি চলে আসলাম সেই পার্কে, যেই পার্ক থেকে আমার এই ভিডিওটি শুরু হবে। প্রথমে আমি আপনাদেরকে বলে দেই এই গেট সম্পর্কে। এটি হলো পার্কের মেইন গেট, যেই গেট দিয়ে আমরা এই পার্কের ভিতরে ঢুকি এবং এই গেটের সামনে আপনারা দেখতে পারতেছেন কিছু লেখা আছে। লেখাটি হলো পার্কের নাম এবং এই পার্কের নাম হলো মদিনা ওল্ড শৌক। এবং এই পার্কের মধ্যে সব সময় মানুষের ভিড় লেগে থাকে। কেন ভিড় থাকে এত মানুষের, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সো গাইজ, এখনই আমি শুরু করব মেইন ভিডিও। মদিনা শহর হলো আমাদের একটি মায়ার শহর। এখানে আমাদের একটি মায়ার টান আছে। কিসের জন্য টান এটা আমরা সবাই জানি, আমাদের রাসূলের প্রতি টান। আমাদের রাসূলের শহর, আমাদের রাসূল এইখান দিয়ে হাঁটাচলা করেছিলেন, এইখানে উনি বসবাস করতেন, তাই এই শহরের প্রতি আমাদের ভালোবাসা। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করতেন উনার ঘর দেখেছেন এবং 3D ভিডিওতেও উনার ঘর দেখেছেন। আমি মদিনা শহরে অনেক পুরাতন ঘর বাড়ি দেখেছি, যেগুলো প্রায় আন্দাজা করা যায় দেখলে যে 1400 বছর বা 1300 বছর এরকমই পুরাতন ঘর হবে। আমরা সবাই জানি রাসূলের যুগে এত আলিশান ঘরবাড়ি ছিল না, একদম নর্মাল ঘরবাড়ি ছিল। তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটি নর্মাল ছোট্ট ঘর ছিল, যেই ঘরের বাহিরে বা ভিতরে একদম নর্মাল ডিজাইন ছিল। সাধারণত আগের ঘরবাড়ি যেভাবে বানানো হতো, সেই ঘরবাড়ির মধ্যে পাথর দেওয়া হতো এবং খেজুর গাছের পাতা দিয়ে এরকম দেওয়াল বানানো হতো এবং ঘরের চালা বানানো হতো। সেম এরকমই এইখানে ডিজাইন করে সেই ঘরবাড়িগুলো বানানো হয়েছে। আমি আপনাদেরকে একটু স্পষ্টভাবে এগুলা হাত দিয়ে ধরে ধরে দেখেন। এই দৃশ্যটা দেখেই কত ভালো লাগছে। কি সুন্দর করে খেজুর গাছের পাতা দিয়ে, কি সুন্দর করে মাটি দিয়ে এবং ইট দিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর পুরাতন সেই 1400 বছর আগের ঘরগুলার মতো সেম ঘর, মাশাআল্লাহ। এবং এখানে দেখতে পারতেছেন আপনারা মাটির কলস, যেই কলসগুলাতে আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা পানি রাখতেন এবং এইগুলা দিয়েই পানি খেতেন। তাই বলে আমরা উনাদের সুন্নাত অনুযায়ী মাটির জিনিসপত্রে আমরা খাবার খাই, এগুলা খাবার খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এগুলাতেই খাবার খাইতেন, সেইটা আমরা ভালো করে জানি সবাই যারা মুসলিম উম্মাহ আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেগুলো ঘর বানানো হতো, মূলত এই যে দেখাচ্ছি আমি আপনারা, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো মূলত সিমেন্ট। আগে মাটি দিয়ে ভিতরে থাকতো আপনার পাথর থাকতো ভিতরে, আর উপরে মাটি দিয়ে এইভাবে লেপে দিত যেন আকৃতিটা সুন্দর হয়। এই যে দেখেন এগুলো দিছে, এগুলো হাত দিয়ে, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে দেখাই, এই যেগুলো আছে না, এগুলো হাত দিয়ে দিছে,
হাত দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিছে, এগুলো বোঝা যাচ্ছে। আর এই যে ঘরের বাহিরে যে বাউন্ডারিগুলো থাকতো, দেওয়ালগুলো থাকতো, এগুলো মূলত এগুলো খেজুর গাছের পাতা থাকতো। এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছের পাতা, এগুলো দিয়ে সুন্দর করে বাউন্ডারি দেওয়া হতো আর এভাবে ডিজাইন করা হতো। আগের ঘরবাড়িগুলো অনেক নর্মাল ছিল, মূলত বাহিরে পাথর থাকতো, পাথর দিয়ে মাটি দিয়ে সব লেপে দিত আর ঘরগুলো একদম নর্মাল থাকতো। আর এখন এগুলো ডিজাইন করছে 1400 বছর সেই আগের আমলের ঘরগুলো এখানে বানানো হয়েছে। এগুলো দেখতে অসাধারণ, মাশাআল্লাহ। এগুলো আমাদের মনে করিয়ে দেয় 1400 বছর আগে ওনারা কীভাবে জীবনযাপন করেছেন, ওনারা কিসে বসবাস করেছেন, সব কিছু তুলে ধরেছে এই মদিনাবাসীকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার যত মুসলমান ভাই বোনেরা আছে সবার তরফ থেকে, আর আমার যারা ভিউয়ার্স আছে সবার তরফ থেকে মদিনাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এরকম সুন্দর একটি এলাকাতে আমি আসতে পারছি, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। আমি যদি মদিনায় না থাকতাম তাহলে এরকম একটি সুন্দর একটি পার্কের মধ্যে এত সুন্দর ঘরবাড়ি ডিজাইন করে বানানো হয়েছে, এগুলো আমি মিস করতাম অনেক। আসলে ধন্যবাদ জানাই সবাইকে। আর আল্লাহর অশেষ দোয়ায় আমি মদিনা শরীফে আছি, মদিনা শরীফে কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। ওনারা এরকমভাবে দরজা দিতেন যে এগুলো হলো খেজুর গাছের পাতা, এগুলো খেজুর গাছের পাতা দিয়ে দরজা দেওয়া হতো মূলত। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখানে আবার খেজুর গাছ রোপণ করা হয়েছে, কাটা খেজুর গাছ, যেমন পুরো খেজুর গাছ তুলে এখানে রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর করে পার্কটা সাজানো হয়েছে। আর এগুলা দেখে কার না মনে হবে যে আমাদের ইতিহাসটা আমরা আর একটু পড়ি, আমাদের রাসূলের ইতিহাসটা আর একটু পড়ি। আমি গতকালকে ইউটিউবে সার্চ করে 3Dতে দেখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের উনি যে ঘরে বসবাস করতেন এই ঘরের কিছু ভিডিও 3D দিয়ে যখন আমি সেই ভিডিওগুলো দেখি ধারণ করি তখন আমার চোখ দিয়ে এমনিতে পানি চলে আসলো। আর যদি আমরা 1400 বছর আগে থাকতে পারতাম সেই রাসূলের আমলে, ওনার সাথে সাক্ষাৎ করতে পারতাম, কিনা ভাগ্য হতো আমাদের, কিনা সৌভাগ্যটা ছিল সেই সাহাবাগণের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করতে পেরেছে, ওনার সাথে মোলাকাত করতে পেরেছে, ওনাকে দেখেছে। তাদের কি ভাগ্য। আমাদের যদি এমন ভাগ্য আল্লাহ তাআলা দিতেন, তাও শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। আমিন, মাশাআল্লাহ। যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মদিনায় আসলে অবশ্যই পার্কটা আসবেন। পার্কটার লোকেশন আমি লিখে দিব এবং লোকেশন আমি দিয়ে দিব মদিনাতেই। আর যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনারা হেরাম শরীফে আসলে হেরাম শরীফের 310 নম্বর গেটের সামনেই এটির লোকেশন। আপনারা যদি কাউকে বলে দেন যে পার্কটা কোথায়, ওনারা সবাই জানে, সবাই বলে দিতে পারবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর লাস্ট আরেকটা কথা বলে যাই, যারা এই ভিডিওটি পুরোটা দেখেছেন তারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন, যে কমেন্ট পড়ে আমার পুরো ভিডিওর যে কষ্টটা এটা সফল হোক। আর আপনারা অবশ্যই আমল করবেন, ভালো আমল করবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন, যেন দিনই একটা ভিডিও দেখতে পারে, ভালো একটা ভিডিও দেখতে পারে ওরা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।